কাম সারছে পাইছো থাকতে আমি আর চেয়ারম্যানগিরি করতাম না। মাটির গন্ধে বুকের ভেতর কেমন জানি করে রে ভাই। মাটির গন্ধ আর কি হবো ভাই, চুলায় তো ভাত ওঠে না। আব্বাই গেছে এই সকালে খেতে, এখনো পর্যন্ত চুলায় ভাত ওঠে না। এর জন্যই কই চল শহরে যাই, শহরে যায় মোটা টাকা পয়সা কামায় আর ফেসবুক লাইভ টাইপ কইরে এলাকার জন্য যদি কিছু করতে পারি। শোন, বিষয় হলো আগে আমার এই জমিটা বাঁচান না করে ভাই। এই চেয়ারম্যানে আমার এই ছোট্ট একটা জমির মধ্যে ওর নজর দিছে। আমার এই ইজলা জমি এটার মধ্যে তারপরেও চেয়ারম্যানের নজর বেড়ে গেছে। চেয়ারম্যানে কইতাছে এই জমি নাকি তার। বুঝছি তো আমার চেয়ারম্যানটা কি মানুষ। আমার জমিটা বলে চেয়ারম্যানে কিনে নিচ্ছে। জমির কাগজপাতি সবই আমার বাবার নামে লেখা। আমি চিন্তায় মানে বাঁচতাছি না, কি করবো। সবাই মিলে তার আগে চল চেয়ারম্যানের ব্যবস্থা করি। ভালো লাগতেছে না ভাই, উঠ। এই জমিনটা আমি কিনছি আর ও কয় ওই জমিনটা ওর। চেয়ারম্যান সাহেব, এই জায়গাটা তো আমার আব্বার নামে লেখা, কাগজপাতি তো আমার আব্বার নাম। এই জমিনটা আমি কিনছি এবং কি এই জমিনের কাগজপাতিও আমার কাছে আছে। তুই যদি বেশি কথা কস তাহলে তোরে থানায় ধইরে নিয়ে যামু। আপনার কাছে এলে তো হয়তো আপনি বানাইছেন, না আমার কাছে তাহলে আসল কাগজপাতি এগুলো আমি বানাইছি। তুই কি করবি কর, বেশি কথা কবি তো থানায় ধইরে লইয়া যামু। এই চল, কথা বলার সময় নাই। এই অন্যায় বরদাস্ত করন যাব না। গ্রাম মানেই শুধু চাষাবাদ নয়, আমাদের এই গ্রামটা একটা শিকড়, এটা আমাদের একটা মান সম্মানের বিষয়। তাহলে আমরা কি করবো এখন? আমরা কি করা আছে, প্রতিবাদ করতে হইব। সবাইকে একজোট হওয়া লাগবে এখন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াইতে হইব। প্রয়োজনে কাগজপত্র দিয়ে যা আছে নিয়ে ভূমি অফিসে যাওয়া লাগবে। আন্দোলন এক দাও, চেয়ারম্যান ধরো। কোনো কথা চলবো না, আন্দোলন। তুমি আমার অধিকার আমার, শোন চাই না। এই কাম সারছে। হাই হাই রে, অধিকার আমার, শোন চাই না। ন্যায় বিচার চাই। তো দেখি আমার দিকে আগে আইতেছে। আমার বুঝি পিঠের চামড়া আর থাকলো না, আমি আগে ভাগ। ওই যে চেয়ারম্যান, দশ চেয়ারম্যান রে। হাই হাই রে, মাইরা কি করছে। বাইচে থাকতে আমি আর চেয়ারম্যানগিরি করতাম না। আপনার ঘরে কাছে অনুরোধ করে কই, আপনারা কেউ চেয়ারম্যান হইেন না। যদিও ভুল করে চেয়ারম্যান হন, উপকার করবেন কিন্তু কেউ ক্ষতি করেন না। আমার দিক দেখেন। ফাইনালি জমিটা আমাদের নামে রেকর্ড হইলো আর চেয়ারম্যান শেষ হইলো। যতদিন আমরা এক থাকবো ততদিন আম করে কেউ ঠেকাইতে পারবো না। কথা ঠিক, কথা ঠিক। আসলেই শহরে আর মোবাইল ফেসবুকে মজা নাই, এলাকাতে আসলে আসল মজা। এই তো বুঝতে পারছো, আমরা সব সময় এক থাকবো। চলো। এইভাবে সবাই মিলে এক হলে কোনো স্বৈরাচারী বেশি দিন টিকতে পারবে না, একদিন স্বৈরাচারে শেষ হয়ে যাবে। তো সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো, এক হবো, একভাবে চলবো। এই ভিডিওর মাধ্যমে আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা করবেন। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।